রাজ্যের পুরুলিয়া সৈনিক স্কুলে বেশ কিছু শূন্যপদে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে নার্সিং সহ বেশ কিছু পোস্টের জন্য ভ্যাকেন্সি বেরিয়ে এসছে। আপনারা এখানে কারা কারা এলিজিবল, তার সাথে আপনারা কত টাকা স্যালারি এখানে পাবেন, সিলেকশন প্রসিডিওর কী থাকছে, কীভাবে আবেদন করতে হবে, সমস্ত ডিটেলস আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। অবশ্যই ভিডিওটিকে একদম স্কিপ না করে দেখবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখুন। তার সাথে আমাদের টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হয়ে যান নিত্য নতুন জব আপডেটস পাওয়ার জন্য। চলুন অফিসিয়াল বিজ্ঞপ্তি দিকে জেনে নেব কী কী ডিটেলস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। সৈনিক স্কুল পুরুলিয়ার তরফে প্রকাশিত সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে আমরা সরাসরি চলে এলাম। আপনারা এখানে অ্যাড্রেস সহ অফিসিয়াল ওয়েবসাইটটাও দেখতে পাচ্ছেন, দিয়ে দেওয়া রয়েছে। তার পাশেই বলে দিয়েছে অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফর দ্য ফলোয়িং পোস্ট সৈনিক স্কুল পুরুলিয়া অন কন্ট্রাকচুয়াল বেসিস। সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল পোস্টে আপনাদের এখানে নিয়োগ করা হবে। তো কোন কোন পোস্টের জন্য নিয়োগ চলছে সেটা আমরা একে একে দেখব। প্রথম পোস্ট দেখতে পাচ্ছেন কাউন্সিলরের জন্য বেরিয়ে এসছে, যেখানে এসেন্সিয়াল এবং ডিজায়ারেবল এডুকেশন কোয়ালিফিকেশনগুলো পাশে উল্লেখ করেছে। এখানে বলা হচ্ছে MA ইন সাইকোলজি অথবা MSc ইন সাইকোলজি, এছাড়া পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ক্লিনিক্যাল সাইকোলজি এবং MA ইন ক্লিনিক্যাল সাইকোলজি, এই সমস্ত যে ডিগ্রিগুলো রয়েছে অবশ্যই যে কোনো একটি ডিগ্রি যদি আপনাদের থাকে রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে কমপ্লিট করা। এছাড়া আরও একটা ক্রাইটেরিয়া বলেছে প্রেজেন্টলি ওয়ার্কিং ইন এনি ইনস্টিটিউশন রিলেটেড টু কাউন্সিলিং। যদি কাউন্সিলিং রিলেটেড কোনো ইনস্টিটিউশনে আপনারা কাজ করে থাকেন তবেও কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে ডিজায়ারেবল কি বলা হয়েছে, মিনিমাম 1 ইয়ারের এক্সপিরিয়েন্স যদি থাকে কাউন্সিলিংয়ের, অবশ্যই স্টুডেন্টদের সাথে অ্যাট স্কুলে অ্যাবিলিটি টু কমিউনিকেট ইন ইংলিশ এটাও থাকতে হবে তার সাথে, তাহলে আপনারা এখানে অগ্রাধিকার পাচ্ছেন আবেদন করলে। এবং এটা না থাকলেও আপনারা উপরের ক্রাইটেরিয়াগুলি ম্যাচ করলে আবেদন করতে পারবেন। তবে বয়স হতে হবে 26 থেকে 45-এর মধ্যে। 1 জানুয়ারি 2025 অনুযায়ী আপনাদের বয়স সীমা ক্যালকুলেট করা হচ্ছে। এই পোস্টের জন্য আপনাদের স্যালারি রাখা হয়েছে 20,000 টাকা করে প্রতি মাসে। চলে যাব পরবর্তী পোস্ট, ব্যান্ড মাস্টারের জন্য পরবর্তী পোস্ট বেরিয়ে এসছে। এখানে এসেন্সিয়াল বলেছে পোটেনশিয়াল ব্যান্ড মাস্টার, ব্যান্ড মেজর, ড্রাম মেজর কোর্স অ্যাট AEC ট্রেনিং সেন্টার। এছাড়া যদি এই সমতুল্য কোনো ডিগ্রি আপনাদের থাকে অবশ্যই আপনারা এখানে আবেদন করতে পারবেন। এছাড়া বলা হচ্ছে প্রেফারেন্স উইল বি গিভেন টু ট্রেন্ড ব্যাক পাইপার্স। যারা ট্রেন্ড ব্যাক পাইপার্স রয়েছেন তাদের জন্য কিন্তু এখানে অগ্রাধিকার থাকছে। এছাড়া প্রফিসিয়েন্সি ইন স্পোর্টস অ্যান্ড এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকলে আপনাদের এখানে অগ্রাধিকার দেওয়া হবে। বয়স রাখা হয়েছে 18 থেকে 50-এর মধ্যে। 1 জানুয়ারি 2025 তারিখ অনুযায়ী আপনাদের বয়সটা ক্যালকুলেট করা হবে। এই পোস্টের জন্য আগের পোস্টের মতোই সেম স্যালারি থাকছে, সেটা হচ্ছে 20,000 টাকা। পরবর্তী পোস্ট রয়েছে আর্ট মাস্টারের জন্য। এসেন্সিয়াল বলা হয়েছে বি ফাইন আর্টস অর 5 ইয়ার্স রেকগনাইজড ডিপ্লোমা ইন ড্রয়িং অর পেন্টিং। এছাড়া গ্রাফিক আর্ট অর ইকুইভ্যালেন্ট ডিগ্রি যদি থেকে থাকে রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে কমপ্লিট করা তবে আপনারা আবেদন করতে পারবেন। ডিজায়ারেবল বলা হয়েছে পাস্ট টিচিং এক্সপিরিয়েন্স ইন ইংলিশ মিডিয়াম রেসিডেন্সিয়াল স্কুল অর প্রফিসিয়েন্সি ইন গেমস, স্পোর্টস, NCC অ্যান্ড কারিকুলার অ্যাক্টিভিটিস লাইক মিউজিক, ডান্স, ড্রামা উড বি প্রেফার্ড। ঠিক আছে, ডিজায়ারেবলগুলো কিন্তু অগ্রাধিকারের জন্য, এটা না থাকলেও আপনারা এসেন্সিয়াল থাকলে আবেদন করতে পারছেন। বয়স সীমা 21 থেকে 35 রাখা হয়েছে। এই পোস্টের জন্য সেম স্যালারি থাকছে আগের পোস্টের মতো। পরবর্তীতে লোয়ার ডিভিশন ক্লার্ক অর্থাৎ LDCর জন্য ভ্যাকেন্সি বেরিয়ে এসছে। এখানে আপনাদের মাধ্যমিক পাস চাওয়া হয়েছে, তার সাথে টাইপিং স্পিড থাকতে হবে 40 ওয়ার্ড পার মিনিট কম্পিউটারে। এছাড়া নলেজ অ্যান্ড শর্ট হ্যান্ড অ্যাবিলিটি থাকতে হবে অবশ্যই ইংলিশে। তার সাথে এক্স সার্ভিসম্যান হু অ্যাটেন্ড দ্য র্যাঙ্ক অফ JCOs অর ORS ইন দ্য ক্লারিক্যাল ক্রেড ইন ইন্ডিয়ান আর্ম ফোর্স। এখানে কিন্তু এসেন্সিয়াল ক্রাইটেরিয়ার মধ্যেই বলে দিয়েছে এখানে এক্স সার্ভিসম্যানদেরকেই প্রাধান্যটা দেওয়া হবে। এছাড়া ডিজায়ারেবল বলে দিয়েছে গ্র্যাজুয়েট উইথ ডিপ্লোমা কম্পিউটার যদি থেকে থাকে তাহলে আপনারা এখানে অগ্রাধিকার পাবেন। 18 থেকে 50 রাখা হচ্ছে বয়স সীমা। এই পোস্টের জন্য আপনারা স্যালারি পাবেন 17,000 টাকা করে। এরপরের পোস্ট নার্সিং সিস্টারের জন্য বেরিয়ে এসছে। এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন দেখে নিন। বলা হচ্ছে মিনিমাম 10 পাস ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি, অর্থাৎ মাধ্যমিক পাস আপনাদের হতে হচ্ছে। তার সাথে ডিপ্লোমা ইন নার্সিং অর ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং মিডওয়াইফি, অর্থাৎ আপনারা যারা যারা GNM প্রার্থী রয়েছেন তারা কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। এবং কোনো রকম অভিজ্ঞতা যেহেতু চা হয়নি সেহেতু আপনারা বুঝতেই পারছেন আপনারা ফ্রেশার ক্যান্ডিডেটরা এখানে এলিজেবল। এছাড়া এখানে কিন্তু কোনো রকম রেজিস্ট্রেশন সার্টিফিকেটের কথাও উল্লেখ করা হয়নি। ঠিক আছে, তার সাথে বলা হচ্ছে ডিজায়ারেবল, এটা থাকলে আপনারা অগ্রাধিকার পাচ্ছেন। সেখানে বলেছে কমিউনিকেশন ইন ইংলিশ, হায়ার কোয়ালিফিকেশন, হ্যাভিং এক্সপিরিয়েন্স ইন ওয়ার্কিং ইন রেসিডেন্সিয়াল পাবলিক স্কুল উড বি প্রেফার্ড। দ্য ক্যান্ডিডেট শুড বি ফিজিক্যালি ফিট। বয়স কত চাওয়া হয়েছে, 18 থেকে 50 রাখা হয়েছে বয়স সীমা। 1 জানুয়ারি অনুযায়ী আপনাদের বয়সটা
মাসটা ক্যালকুলেট করা হবে। এই পোস্টের জন্য যে স্যালারি সেটা দেখতে পাচ্ছেন 13,500 টাকা করে প্রতি মাসে আপনারা পাবেন। এর পরবর্তী পোস্ট কি বেরিয়ে এসছে, যেখানে ওয়ার্ড বয়ের জন্য ভ্যাকেন্সি বেরিয়ে এসছে। এখানে আপনাদের মেল ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারছেন কেবলমাত্র। এসেন্সিয়াল চাওয়া হয়েছে 10 পাস, তার সাথে প্রফিসিয়েন্সি ইন গেম, স্পোর্টস অ্যান্ড সুইমিংয়ের উপরে থাকলে আপনারা আবেদন করতে পারছেন। এছাড়া যদি এক্সপিরিয়েন্স ইন ওয়ার্কিং ইন এ রেসিডেন্সিয়াল স্কুল, স্টেট স্পোর্টস কম্পিটিশন, পার্টিসিপেটেড ইন ন্যাশনাল ইংলিশ কমিউনিকেশন স্কিল যদি ভালো হয়, এছাড়া ব্যাচেলার্স ডিগ্রি যদি থাকে ফিজিক্যাল এডুকেশনের উপরে উইথ 50% মার্কস, তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করলে একটা অগ্রাধিকার পাচ্ছেন। ঠিক আছে, কারণ এটা ডিজায়ারেবলের মধ্যে বলেছে। বয়স একই থাকা রাখা হয়েছে 18 থেকে 50। 1 জানুয়ারি অনুযায়ী আপনাদের ক্যালকুলেট করা হবে বয়সটা। 20,000 টাকা করে এই পোস্টের জন্য আপনারা বেতন পাবেন। পরবর্তী পোস্ট PEM অর PTI কাম ম্যাট্রন। তো এই পোস্টের জন্য আপনাদের স্যালারি রাখা হয়েছে 17,500 টাকা। এখানে আপনাদের 10 পাস, তার সাথে প্রফিসিয়েন্সি থাকতে হবে গেম, স্পোর্টস অ্যান্ড সুইমিং, এটা কিন্তু ম্যান্ডেটারি রাখা হয়েছে। এছাড়া ডিজায়ারেবলগুলো ম্যাচ করলে আপনারা যেমনটা বললাম আগের পোস্টের মতোই আপনারা অগ্রাধিকার পাচ্ছেন। বয়স এখানে 18 থেকে 40 টাকা হয়েছে। ঠিক আছে, তো এই কটি পোস্টের জন্য কিন্তু এখানে ভ্যাকেন্সি বেরিয়ে এসছে। তো এই যে পোস্টগুলো আপনাদেরকে বললাম, এখানে আবেদন করার পর আপনাদের সিলেকশন যে প্রসিডিওরটা রয়েছে সেটা কিন্তু আপনাদের টেস্ট, স্কিল টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে হবে। ঠিক আছে, তো এখানে পোস্ট ওয়াইজ আপনাদের ডেট অফ রিটেন টেস্ট, স্কিল টেস্ট এবং ইন্টারভিউর সমস্ত যে ডেটটা সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন দিয়ে দেওয়া রয়েছে। তো প্রথম 3টে যে পোস্ট রয়েছে আর্ট মাস্টার, কাউন্সিলর এবং ব্যান্ড মাস্টারের জন্য আপনাদের 6ই জানুয়ারি সামনের বছর 2025 সালে পরীক্ষা হতে চলেছে। ঠিক আছে, এবং আপনাদের যারা LDC এবং নার্সিং সিস্টারের জন্য আবেদন করবেন সেক্ষেত্রে আপনাদের যে এক্সাম হবে সেটা হচ্ছে 7ই জানুয়ারি 2025 সালে। এবং আপনারা যারা যারা ওয়ার্ড বয় এবং PMT PTI এর জন্য আবেদন করবেন সেক্ষেত্রে আপনাদের পরের দিন অর্থাৎ 8ই জানুয়ারি 2025 তারিখ এক্সামটা হচ্ছে। ঠিক আছে, এছাড়া আপনাদের বলা হচ্ছে এই পোস্ট দুটির ক্ষেত্রে লাস্ট পোস্ট দুটি টেস্ট মে বি এক্সটেন্ডেড টু 9 jan 2025। ঠিক আছে, তো পরবর্তীতে ডেটটা কিন্তু এক্সটেন্ড করা হতে পারে। এছাড়া আপনাদের যে ফাইনাল লিস্ট সেটা কিন্তু পরবর্তীতে আপনারা 14ই ডিসেম্বর অফিসিয়াল ওয়েবসাইটে জানতে পারবেন যে কারা কারা শর্ট লিস্টেড হয়েছেন এবং কাদের কাদের এই রিটেন টেস্ট, স্কিল টেস্টের জন্য এই ডেটগুলিতে সেখানে যেতে হবে। ঠিক আছে, এছাড়া ভেন্যুটাও অফিসিয়াল ওয়েবসাইটেই পাবলিশ করে দেওয়া হবে। ঠিক আছে, এরপরে আসবো আপনাদের যে আবেদন প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়াতে। তো এখানে আবেদন প্রক্রিয়া আপনাদের অফলাইনের মাধ্যমে রয়েছে, যেখানে আপনাদের একটা নির্দিষ্ট প্রোফর্মা ডাউনলোড করতে হবে। তো এই প্রোফর্মার লিঙ্ক আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকবে। এখানে দেখতে পাচ্ছেন যেমনটা অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ কাউন্সিলর, আর্ট মাস্টার অ্যান্ড ব্যান্ড মাস্টার। ঠিক আছে, এটার জন্য একটি প্রোফর্মা রয়েছে আলাদা। ঠিক আছে, এরকমভাবেই নিচের দিকে আসলে আপনারা দেখতে পারবেন এখানে আপনাদের লোয়ার ডিভিশন ক্লার্ক অর্থাৎ LDC, ওয়ার্ড বয়েজের জন্য আলাদা প্রোফর্মা রয়েছে। এরকমভাবেই বিভিন্ন পোস্টগুলির জন্য কিন্তু আলাদা আলাদা প্রোফার্মা রয়েছে। যেরকম এখানে দেখতে পাচ্ছেন নার্সিং সিস্টারের জন্য আলাদা প্রোফার্মা রয়েছে। এখানে আপনাদের নেম ফুল ক্যাপিটাল লেটার্সে লিখতে হবে। ডান দিকে রয়েছে ফটো দেওয়ার জায়গা, এছাড়া ফাদার্স নেম, মাদার্স নেম, পার্মানেন্ট অ্যাড্রেস, করেসপন্ডেন্ট অ্যাড্রেস, মোবাইল নাম্বার। এবং আপনাদের এখানে যেহেতু যে নার্সিং ভ্যাকেন্সিটা রয়েছে কেবলমাত্র ফিমেলদের জন্য, সেখানে জেন্ডারে এখানে অলরেডি ফিমেল অনলি করে দেওয়াই আছে। এছাড়া ইমেল আইডি এখানে উল্লেখ করতে হবে, ম্যারিটাল স্ট্যাটাস, তারপরে রয়েছে আপনাদের কাস্ট ক্যাটাগরি এবং আধার কার্ড, ভোটার কার্ড নাম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, ব্রাঞ্চ কোড সমস্তটাই এখানে দেওয়ার কথা বলা হয়েছে। এছাড়া প্যান নম্বর, এডুকেশন কোয়ালিফিকেশান এবং এক্সপিরিয়েন্স ডিটেলস যদি আপনারা অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনারা এটা দিতে পারেন। এছাড়া আদার্স কিছু ডিটেলস এখানে দেওয়ার পর আপনাদের এখানে বলে রাখি আপনাদের কিন্তু ব্যাঙ্ক ড্রাফট একটা কাটার কথা বলা হয়েছে। ঠিক আছে, আপনারা যদি জেনারেল বা ওবিসি প্রার্থী হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে 200 টাকা আপনাদের ডিডি করতে হচ্ছে। ন্যাশনালাইজ ব্যাঙ্কে গিয়ে সেটা আপনারা করতে পারেন বা ব্যাঙ্ক চেকের মাধ্যমেও জমা করতে পারেন। সেই ড্রাফট নম্বরটা আপনারা এখানে লিখবেন, ডেট অ্যান্ড অ্যামাউন্ট এবং কোন ব্যাঙ্ক থেকে দিচ্ছেন সেটা অবশ্যই এখানে উল্লেখ করতে হবে। তারপরে ডিক্লারেশনের এখানে প্লেস, ডেট এবং ফুল সিগনেচার করার পর ঠিক আছে, এর সাথে কিছু ডকুমেন্টস আপনাদের অ্যাটাচ করতে হবে। সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কী কী ডকুমেন্টস আপনারা এর সাথে অ্যাটাচ করবেন। ঠিক আছে, তো এখানে আপনাদের বলা হচ্ছে আপনাদের কী কী অ্যাটাচ করতে হবে দেখে নিন। আপনাদের যে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তো প্রথমেই বললাম, 1 আনস্ট্যাম্প সেলফ অ্যাটেস্টেড এনভেলপ আপনাদের কিন্তু এখানে অবশ্যই পাঠাতে হবে। আপনারা যদি সিলেক্টেড হন সেক্ষেত্রে আপনাদের যে কল লেটার সেটা পাঠানো হবে। তো সেলফ অ্যাড্রেসড আনস্ট্যাম্প এনভেলপ আপনারা অ্যাড করবেন। এছাড়া আপনাদের যে সমস্ত সাপোর্টিং ডকুমেন্টস রয়েছে অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশান সহ ST/SC সার্টিফিকেট, অ্যাড্রেস প্রুফ, তার সাথে এই ব্যাঙ্ক ডিমান্ড ড্রাফট বা ব্যাঙ্ক চেক, এটা কিন্তু অবশ্যই যে কপিটা আপনারা পাচ্ছেন সেই কপিটা, রিসিপ্ট কপিটা অবশ্যই এই অ্যাপ্লিকেশন ফরম্যাটের সাথে আপনাদের অ্যাটাচ করতে হচ্ছে।
প্রথমেই বললাম জেনারেল ওবিসি হয়ে থাকলেই আপনাদের এই পেমেন্টটা দিতে হবে। এসটি এসসিদের ক্ষেত্রে এটা কিন্তু চার্জেবল নয়, সম্পূর্ণ বিনামূল্যে আপনারা আবেদনটা করতে পারবেন। ঠিক আছে, সেক্ষেত্রে অবশ্যই সেলফ অ্যাটেস্টেড এসটি এসসি যে সার্টিফিকেট রয়েছে সেটা আপনারা অবশ্যই পাঠাবেন। ঠিক আছে, তো এই হচ্ছে আপনাদের সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া। তো আপনারা যারা যারা চাইছেন এখানে আবেদন করে ফেলতে পারেন। লাস্ট ডেট 30শে নভেম্বর অবধি রয়েছে, এই সময়ের মধ্যে আপনাদের এখানে আবেদন করে ফেলতে হবে। তো আপনারা যারা যারা ভিডিওটি এতক্ষণ অবধি দেখলেন, একটু হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন এবং সকলের মাঝে বেশি করে শেয়ার করে দেবেন। তার সাথে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবেন নিত্য নতুন জব আপডেট পাওয়ার জন্য।